মেরিল পসা আলুর পুরস্কার শবনম বুবলি না পাওয়াতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররা ঈদ উদযাপন করতেছে। তাদের মধ্যে এখন উৎসব বিরাজ করতেছে, তারা এখন উৎসব পালন করতেছে। বুবলি অ্যাওয়ার্ড পায়নি এই জন্য তারা অনেক খুশি, তাদের খুশি শুরু আছে যেন শেষ নেই। এক একজন এক এক রকম খোসা দিয়ে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়ায়, তবে তাদের খোসা মেরে পোস্ট করার যথাযথ কারণ রয়েছে। সেটি হচ্ছে তাদের চিরশত্রু মেরিল পসা আলুর পুরস্কার পায়নি, মেরিল পসা আলুর অ্যাওয়ার্ড পায়নি। তো ভাই লাফালাফি একটু থামান, একটু ধীরে লাফালাফি করেন। শবনম বুবলি যে শুধু মেরিল প্রথম আলোর পুরস্কার পায়নি এমনটা কিন্তু না, শাকিব খানও কিন্তু পুরস্কার পায়নি। আর প্রথম আলো অ্যাওয়ার্ডটা কাকে দেয় এইটা কিন্তু আমরা সবাই জানি, এইটা কারো অজানা নয়। প্রথম আলো অ্যাওয়ার্ডটা তাদেরকেই দেয় যারা হচ্ছে তাদের নিজের ঘরের শিল্পী, অর্থাৎ চরকি প্ল্যাটফর্মে যে সমস্ত আর্টিস্ট রয়েছে সেই আর্টিস্টদেরকে কিন্তু মেরিল প্রথম আলোর পুরস্কার দেওয়া হয়। তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। শবনম বুবলি আপনাদের মতো মেরিল প্রথম আলোর পুরস্কারের আশা করে না। আমাদের শবনম বুবলির মেরিল প্রথম আলোর পুরস্কার লাগে না। কয়েকদিন আগে বিএফডি অ্যাওয়ার্ড তো পেয়েছে, তাতেই আমরা খুশি। বিএফডি অ্যাওয়ার্ড প্রথম আলো থেকে কম কি, বরংস প্রথম আলো পিছিয়ে আছে বিএফডি অ্যাওয়ার্ডের থেকে। সেই বিএফডি অ্যাওয়ার্ডটাই শবনম বুবলির ঘরে চলে আসছে। আপনাদের প্রথম আলোর পুরস্কার নিয়ে আমরা কি করব অথুরি, আপনাদের পসা আলোর পুরস্কার নিয়ে আমরা কি করব? তো অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররা আপনারা তো নাচানাচি করতেছেন এইভাবে। তো আপনাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস কয়টা পুরস্কার পেয়েছে এখন পর্যন্ত? 17 বছরের ক্যারিয়ারে আপনাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস পুরস্কার পেয়েছে মাত্র 2বার না 3বার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো সে পায়নি। আপনাদের অপু বিশ্বাস তো ফাঁকা মাঠে গোল দিয়ে আসছে, আপনাদের অপু বিশ্বাসের তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেক্ষেত্রে তো আপনাদের অপু বিশ্বাসের ডজন খানিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার থাকার কথা ছিল, বাট আপনাদের অপু বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পটাও পেল না। আর সেখানে আমাদের শবনম বুবলি পসা আলুর পুরস্কারটা পায়নি, তাতে কি হয়েছে? আর যে সিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যে সিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশাকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা দেওয়া হয়েছে, এইটা তো পুরোটাই হাস্যকর। মেরিল প্রথম আলো টাকা খেয়ে নুসরাত ইমরোজ তিশাকে এই পুরস্কারটি দিয়েছে, যেখানে দেশের প্রতিটা মানুষ সিনেমাটির প্রশংসা করেছে, কেউ সিনেমাটির নেগেটিভ রিভিউ দেয়নি। সেখানে মেরিল প্রথম আলো কিভাবে সিনেমাটিকে ফেলে দিল এটা আমার বুঝে আসে না। আর তারা তো ফেলে দিবেই, কারণ তারা তো পুরস্কার অন্য কোথাও দেবে না, তারা পুরস্কার দেবে তাদেরই ঘরে শিল্পীদেরকে। আর ভোটিং এর ব্যাপারে যদি আসি, তারা কিন্তু কখনো ভোটগুলো গণনা করে না। এইগুলো সব হচ্ছে ধান্দাবাজি। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ভোটিং সিস্টেমটা তারা চালু করছে। যেদিন এই পসা আলু লাইভে এসে ভোট গণনা করে পুরস্কার দেবে, সেই দিনই প্রমাণ হবে কে সেরা অভিনেত্রী আর কে সেরা অভিনেত্রী না, আর দর্শকরা কাকে বেশি পছন্দ করে। এইটা হবার তো কোনো চান্স নাই। তারপর কোনোদিন যদি হয়, সেই দিন আপনাদের সঙ্গে কথা হবে কার জনপ্রিয়তা কত বেশি, এবং কি শবনম বুবলির সিনেমার দর্শক জনপ্রিয়তা কতটুকু পেয়েছে, এইটা আমরা প্রমাণ করে দেবো সেই দিন, যেদিন লাইভে এসে পচা আলু ভোট গণনা করবে। তো যাই হোক, যেখানে আপনাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের ক্যারিয়ারে কোনো পুরস্কার নাই, সেখানে আপনারা কিভাবে পারেন অন্য আরেকজন অভিনেত্রীর পুরস্কার নিয়ে এইভাবে কথা বলতে? এটা আমার বুঝেই আসে না। আজকে আপনারা মজা নিতে পারতেন, আজকে আপনারা ঈদ উদযাপন করতে পারতেন, যদি আপনাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস এই 17 বছরের ক্যারিয়ারে মেরিল প্রথম আলোর পুরস্কার 17 বার পেত। যেখানে আপনাদের ঘরেই কোনো পুরস্কার নেই, সেখানে আপনারা কিভাবে পারেন অন্য আরেকজন অভিনেত্রীর পুরস্কার নিয়ে এইভাবে কথা বলতে? তো যাই হোক, আপনাদের নিয়ে আমার আর কিছু বলার নাই। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।